नमस्कार बंधुरा आजकेर भिडियोते आमरा जानबो टर्क आरपीएम एवं बीएचपी सम्पर्के এই কথাগুলির মানে কি। আমরা যখন কোনো গাড়ির রিভিউ দেখি বা কোনো ইঞ্জিনের পারফরম্যান্স সম্পর্কে জানতে চাই তখন সেইখানে আমরা এই কথাগুলি শুনে থাকি যে এই ইঞ্জিনে এত পরিমাণ টর্ক আছে, এই ইঞ্জিনে এত পরিমাণ আরপিএম আছে, এত পরিমাণে বিএইচপি আছে। আমাদের অনেকেরই মধ্যে এই জিনিসগুলির কোনো সাধারণ ধারণা থাকে না, আমরা ঠিক বুঝতে পারি না যে এই জিনিসগুলি আসলে কি। তাই আজকের ভিডিওতে আমরা বুঝবো যে এই সমস্ত জিনিসগুলি কাকে বলে এবং কোথায় কীভাবে কাজ করে। প্রথমে জানবো আরপিএম কাকে বলে। আরপিএম কথাটির অর্থ হলো রেভলিউশন পার মিনিট বা রোটেশন পার মিনিট। এখানে ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফটের রোটেশনের কথা বলা হয়েছে, মানে একটি ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফট 1 মিনিটে কত পাক ঘোরে সেই ঘোরাটিকে বলা হয় আরপিএম। যদি মিনিটে 100 বার ঘোরে তাহলে 100 আরপিএম, যদি 1 মিনিটে 1000 বার ঘোরে তাহলে সেটি হলো 1000 আরপিএম এর ইঞ্জিন। তাহলে আরপিএম সম্পর্কে বুঝতে পারলাম। এবারে আসছি টর্ক সম্পর্কে। টর্ক কাকে বলে, ইঞ্জিনের কোথায় এই টর্ক ব্যবহার করা হয়। বন্ধুরা টর্ক সম্পর্কে তো জানবো, কিন্তু তার আগে একটি অনুরোধ, এই ধরনের ভিডিও বানাতে আমাদের কিন্তু অনেক পরিশ্রম এবং অনেক সময় লাগাতে হয়। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে জেনে নিচ্ছি যে টর্ক কাকে বলে। এই টর্ক কথাটির অর্থ হলো টুইস্টিং ফোর্স বা টার্নিং ফোর্স। যেমন ধরুন এই নাটটিকে ঘোরানোর জন্য এই রেঞ্চের শেষ প্রান্তে যে বল প্রয়োগ করব, যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করব সেটাই হচ্ছে টর্ক। মানে দেখুন আরও সহজভাবে বোঝার চেষ্টা করছি। ধরুন এই নাটটিকে খুব জোরে টাইট করতে যে পরিমাণ বল প্রয়োগ করব, আবার ওই নাটটিকে লুজ করার সময় তার থেকে একটু বেশি পরিমাণে বল প্রয়োগ করতে হবে। এই যে বল প্রয়োগ করছি টাইট করার সময় বা খোলার সময় যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছি সেটিই হচ্ছে টর্ক। আরও কিছু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করছি। যেমন ধরুন কোনো দরজার লক খোলার সময় এই লক হ্যান্ডেলের উপরও আমরা যে বল প্রয়োগ করছি এখানেও কিন্তু আমরা টর্ক উৎপন্ন করছি। আবার ধরুন কোনো বাইকে কিক মারার সময় ওই কিক রডের উপর আমরা পা দিয়ে যে পরিমাণ বল প্রয়োগ করি, যে ফোর্স অ্যাপ্লাই করি, ওখানেও কিন্তু আমরা টর্ক উৎপন্ন করছি। এবার জানবো একটি ইঞ্জিনের মধ্যে টর্ক কোথায় কাজ করে। আমরা জানি যে ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে জ্বালানিকে জ্বালানো হয়, ফলে সেই সিলিন্ডারের মধ্যে প্রচুর পরিমাণে প্রেসার উৎপন্ন হয়, আর সেই প্রেসার সরাসরি এসে পড়ে পিস্টনের ওপর। আর সেই পিস্টন তখন খুব দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসে এবং অনেকটা শক্তি নিয়ে নিচের দিকে নেমে আসে। তখন পিস্টনের সেই গতি কানেক্টিং রডের সাহায্যে ক্র্যাঙ্কশ্যাফটে এসে পৌঁছায়, আর পিস্টনের সেই শক্তি ক্র্যাঙ্কশ্যাফটকে দেয় ঘোরার জন্য। এই যে শক্তি নিয়ে ক্র্যাঙ্কশ্যাফটটি ঘুরছে এই শক্তিটাই হলো ওই ইঞ্জিনের টর্ক। যখন সিলিন্ডারের মধ্যে বেশি জ্বালানিকে জ্বালানো হবে তখন বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হবে এবং ক্র্যাঙ্কশ্যাফট তত বেশি পরিমাণ শক্তি নিয়ে ঘুরবে। এইবার যখন আমরা কোনো গাড়ির স্পেসিফিকেশান দেখি তখন সেখানে দেওয়া থাকে যে 11.5 নিউটন মিটার টর্ক। এই নিউটন মিটার মানে কি, এবার জানবো নিউটন মিটার সম্পর্কে। এই নিউটন মানে হচ্ছে যে পরিমাণ বল প্রয়োগ করছি সেই বলের একক, এবং এই মিটার হচ্ছে যতটা দূরত্ব থেকে আমরা এই বল প্রয়োগ করছি সেই দূরত্বের একক বা ডিস্টেন্সের একক। ধরুন এই নাটটিকে ঘোরানোর জন্য যে রেঞ্জটি ব্যবহার করছি ওই রেঞ্জটির দৈর্ঘ্য যদি 1 মিটার হয় তাহলে নাটটির সেন্টার পয়েন্ট থেকে 1 মিটার দূরে আমরা বল প্রয়োগ করেছি 100 গ্রাম। তাহলে টর্ক হবে ওই ডিস্টেন্স এবং প্রয়োগ করা বলের গুণফল, মানে ডিস্টেন্স ইন্টু বল, মানে এন ইন্টু এম সমান টর্ক। মানে 1 মিটার দূরত্বে 100 গ্রাম বল প্রয়োগ করছি, এই দুটোকে গুণ করলে হবে 100 নিউটন মিটার। এই টর্ককে বাড়াতে গেলে এই ডিস্টেন্সটিকে আমাদেরকে বাড়াতে হবে। এই ডিস্টেন্সটি যদি আমরা বাড়াই তাহলে কিন্তু আমাদের টর্ক অটোমেটিক বেড়ে যাবে। তাহলে টর্ক সম্পর্কে হয়তো আমি আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। এবারে জানবো পাওয়ার বা বিএইচপি কাকে বলে। পাওয়ার মানে হচ্ছে আমরা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কতটা পরিমাণে কাজ করতে পারছি। যেমন ধরুন যখন আমি টর্কের কথা বলেছিলাম সেখানে কিন্তু কোনো টাইমের ব্যাপার ছিল না। এই নাটটিকে আমি ধীরে ধীরেও ঘোরাতে পারতাম, আবার খুব স্পিডেও ঘোরাতে পারতাম। এখানে কিন্তু দুটো ক্ষেত্রেই আমাকে বল প্রয়োগ করতে হচ্ছে, কিন্তু কোনো টাইম বেঁধে দেওয়া হয়নি। কিন্তু যখনই পাওয়ারের কথা আসছে তখনই কিন্তু এখানে টাইম উঠে আসছে, মানে আপনি 1 মিনিটের মধ্যে ওই নাটটিকে কতবার ঘোরাতে পারবেন ওই একই বল প্রয়োগ করে একই ডিস্টেন্স থেকে। আপনি যত বেশিবার ওই নাটটিকে ঘোরাতে পারবেন আপনার মধ্যে তত বেশি পাওয়ার থাকবে। এখানে টর্কের সঙ্গে আরপিএমও কিন্তু ঢুকে যাচ্ছে। আরপিএম এবং টর্ক এই দুটোকে একসঙ্গে গুণ করলে হয় পাওয়ার। এবারে একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরুন আপনাকে একটি 10 কেজি ওজনের ড্রামবেল দেওয়া হলো, আপনি ওই 10 কেজি ওজনের ড্রামবেলটিকে 1 মিনিটে 10 বার তুলতে পারবেন। আবার আপনাকে যদি পরে 5 কেজি ওজনের একটি ডাম্বেল দেওয়া হয় তাহলে ওই 5 কেজি ওজনের ডাম্বেলটিকে আপনি 1 মিনিটে 30 বার তুলতে পারবেন। তাহলে বলুন
যে 1 মিনিটে আপনি কোনটাকে বেশিবার তুললেন, 10 কেজিটাকে না 5 কেজিটাকে। অবশ্যই আপনি 5 কেজিটাকে বেশিবার তুলেছেন। এখানে আপনি কম বল প্রয়োগ করে কম ওজনের জিনিসটাকে বেশিবার তুলেছেন, 1 মিনিটের মধ্যে অনেক বেশি কাজ করেছেন। মানে 10 কেজির ক্ষেত্রে আপনি 1 মিনিটে 10 বার তুলেছেন, তার মানে আপনি 1 মিনিটে 100 কেজি ওজন তুলেছেন। কিন্তু 5 কেজির ক্ষেত্রে আপনি 1 মিনিটে 30 বার তুলেছেন, তার মানে আপনি 1 মিনিটে 150 কেজি ওজন তুলেছেন। তাহলে দেখুন, এখানে ওজন কম হলেও আপনার ক্ষমতা কম হলেও আপনি কিন্তু কম সময়ের মধ্যে বেশি কাজ করেছেন। তার মানে এটা থেকে বোঝা যায় যে কম বল প্রয়োগ করলেও আপনি যত স্পিডে কাজ করতে পারবেন, আপনি যত কম সময়ের মধ্যে বেশি কাজ করতে পারবেন, আপনার মধ্যে তত বেশি পাওয়ার থাকবে। এই পাওয়ার আবার গাড়ির এক্সেলারেশনের সঙ্গে অনেকটা সম্পর্ক আছে। যেমন ধরুন, একটি ট্রাক অনেক লোড বহন করতে পারে, এই ট্রাকের ইঞ্জিনের টর্ক অনেক বেশি হয়, কিন্তু এই ট্রাক ইঞ্জিনের স্পিড কিন্তু অনেক কম, বা এক্সেলারেশনের টাইমটা অনেক বেশি। মানে ট্রাককে 0 থেকে 100 স্পিড তুলতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে। কিন্তু স্পোর্টস কারের ক্ষেত্রে বেশি লোড বহন করা দরকার হয় না, তাই টর্ক কম হলেও চলবে, কিন্তু এখানে স্পিড অনেকটা বেশি দরকার। তাই অ্যাক্সেলারেশনের টাইম যত কম হবে, তত কম সময়ের মধ্যে গাড়ির স্পিড 0 থেকে 100 পর্যন্ত তুলে নেওয়া যাবে। তাই ট্রাক ইঞ্জিনের ক্ষেত্রে ক্ষমতা বা টর্ক অনেক বেশি হলেও পাওয়ার অনেকটা কম হয়। এর কারণ হলো অ্যাক্সেলারেশনের টাইমটা অনেক বেশি। কিন্তু স্পোর্টস কারের ক্ষেত্রে ইঞ্জিনের টর্ক অনেক কম হলেও পাওয়ার অনেকটা বেশি হয়, কারণ এখানে অ্যাক্সেলারেশনের টাইমটা অনেক কম, মানে কম সময়ের মধ্যে অনেকটা স্পিড তুলে নেওয়া যায়। তাই তো এই পাওয়ারের সূত্র হচ্ছে টর্ক ইন্টু আরপিএম সমান পাওয়ার। এখানে যে পাওয়ারটা আমরা পেলাম, এই পাওয়ারটাকে কিন্তু কোনো এককে পেলাম না। তাই এই পাওয়ারকে এককে নিয়ে যেতে গেলে আমাদেরকে টর্ক ইন্টু আরপিএমকে আবার 5/2 দিয়ে ভাগ করতে হয়। তারপরে গিয়ে আমরা পাবো বিএইচপি। এই বিএইচপি হচ্ছে পাওয়ারের একক। এই বিএইচপির পুরো নাম হচ্ছে ব্রেক হর্স পাওয়ার। এখানে যে 5/2 সংখ্যাটি দিয়ে আমরা ভাগ করছি, এই সংখ্যাটি হলো একটি কনস্ট্যান্ট নাম্বার। এই নাম্বারটি কিন্তু সবসময় একই থাকে। আশা করি পাওয়ার সম্পর্কে আপনাকে বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।